আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেন ভিশন টেলিভিশনের দর্সুল হাদিস থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, বুখারী এবং মুসলিম শরীফে যে হাদিসখানা এনেছেন সেটা হলো আন-নাহয়ু আন তা'যীবিল হাইওয়ান, যে প্রাণী জগৎকে কষ্ট না দেওয়ার ব্যাপারে আমাদেরকে সাবধান করে দিয়েছেন এবং নিষেধ করেছেন এবং বলেছেন যে একজন মহিলার ঘটনা বর্ণনা করতে বলছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত উযদিবাত ইমরাআতান ফি হুররাতিন সাজানাতাহা হাত্তা মাতাত ফায়াদখুলুন নার ফিহা আলা হিয়া আত'আমাতহা ওয়া সাকাতহা ইন হিয়া হাবাসাতহা ওয়ালা হিয়া তারাকাতহা তাকুলু মিন খাশাশিল আরদ। মুত্তাফাকুন আলাইহি। হাদিসখানা একটু বড়, কিন্তু হাদিসখানার মূল বার্তাটা হলো যে একজন মহিলা যিনি জাহান্নামে নিপতিত হয়েছিলেন এবং জাহান্নামের আযাব ভোগ করেছিলেন, যেই কারণে সেটা হলো একটা বিড়াল ছানাকে, বিড়ালের বাচ্চাকে তিনি কষ্ট দিয়েছিলেন মৃত্যু অবধি, এবং সেটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত নিগৃহীত কাজ হিসেবে পরিগণিত হয়েছিল এবং সেই অপরাধে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছিলেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টি বলছেন যে সে যখন তাকে বন্দী করে রেখেছিল, এই বন্দী থাকা অবস্থায় তাকে সে খেতেও দেয়নি এবং পান করতেও দেয়নি এবং তাকে সে ছেড়েও দেয়নি যে সে বিভিন্ন কীটপতঙ্গকে তার জীবনটাকে বাঁচাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রাণীর প্রতি তার যে দুর্ব্যবহার, যে আচরণ, সে আচরণটা তার কাছে অত্যন্ত খারাপ লেগেছে এবং আমাদেরকে এই হাদিসের মাধ্যমে যে শিক্ষাটা দিচ্ছেন, আমরা যেন প্রাণীকুলের সাথে এই খারাপ আচরণ না করি, আমরা যেন প্রাণীকুলের সাথে সদাচরণ করি। আমাদের চতুষ্পার্শ্বে কুকুর, বিড়াল, ছানা আরও অন্যান্য যে সকল প্রাণী আছে, মানুষ ব্যতীত আশরাফুল মাখলুকাত, আমাদের বাহিরে যে সমস্ত সৃষ্টি আছে, এই সকল সৃষ্টি তো মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অতএব এরা প্রত্যেকেই আমাদের উপকার করছেন। একটা পিপিলিকাও আমার উপকার করছে, একটা সাপ সে আমার উপকার করছে। আল্লাহ তাআলা কোনো প্রাণীকেই মানুষের উপকার ব্যতীত সৃষ্টি করেন নাই। অতএব আমার উপকারের জন্য আল্লাহ যে প্রাণী জগৎকে সৃষ্টি করলো, তাদের প্রতি আমি রুষ্ট হব, তাদের সাথে খারাপ আচরণ করব। আল্লাহ রাসূল এই হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যদি প্রাণীর সাথেও যদি খারাপ আচরণ করা হয় তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য প্রাণীকুলের সাথে ভালো আচরণ করতে বলেছেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন আল খালকু ইয়ারুল্লাহ ফাআহাব্বাল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ারিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোটা সৃষ্টি জগৎটাই হলো আল্লাহর পরিবার। অতএব আল্লাহর পরিবারের প্রতি যে ব্যক্তি সদয়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি আমাদের চতুষ্পার্শ্বে যে সকল প্রাণীকুল আছে, সেই সমস্ত তাদের প্রতি যদি ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, তাদের খাদ্যের যোগান দিই, খাদ্যের ব্যবহার করি এবং তাদের প্রতি আমরা রূঢ় আচরণ না করি, তাদেরকে বিনা অপরাধে আমরা প্রহার না করি, তাহলে দেখবেন যে তারা আমাদের কত বড় উপকার করে। আমরা যদি বিড়াল এবং কুকুরকে পুষে থাকি, তাহলে দেখব যে তারা কতটা প্রভুভক্ত। এদের মতো প্রভুভক্ত আর হতে পারে না। যেগুলো আমরা দেখি অনেকেই বিড়াল পোষেন এবং সেই বিড়াল তারা এমনভাবে বিড়াল তাদেরকে ভালোবাসেন যে তারাও বিড়ালকে ভালোবাসে। কুকুর পোষেন, সেই কুকুর তার জন্য জীবনটা দিয়ে দেয়। এটা অনেক ইতিহাস দেখা গেছে। আপনার বাড়ির একমাত্র পাহারাদার কুকুর, অথচ সেই কুকুরকে আপনি এমন একটা খানা দিলেন যে খানাটি আপনি খেয়ে শেষ করে ফেলেছেন, তার সাথে আর কিচ্ছু নেই, হাড্ডি। সে হাড্ডি খেয়ে কিন্তু সে একজন নিবেদিত প্রাণ কর্মীর মতো আপনার বাড়িটা পাহারা দেয়। আপনার বাড়িতে চোর ডাকাত আসলে সে জাগ্রত করে এবং তাদেরকে তাড়িয়ে দেয়। এটা কম কিছু নয়। অতএব আমাদের মনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস, যে রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের গুনাহ মাফ করেন যদি প্রাণীকুলের প্রতি ভালো আচরণ করা হয়। আমরা দেখি হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনামা রাজুলুন ইয়ামশি ফাস্তাদ্দা আলাইহিল আতাশ, বলছেন একজন লোক চলছিল এবং তার অত্যন্ত পানির পিপাসা লাগলো। ফানাজারা বীরান, তখন সে একটা কূপের মধ্যে নামলো। ও শারিবা মিনহা, এবং সেই কূপের পানি পান করলো। সুম্মা খারাজা ফাইদুহু বিকালবিন ইয়ালহাস, এবং সে যখন কূপ থেকে উঠলো দেখলো যে একটা কুকুরের জিহ্বা বেরিয়েছে, সে হাঁপাইতেছে এবং দেখলো ইয়াকুলু সারা মিনাল আতাশ, এবং সে পানির তৃষ্ণায় সে নর্দমার পানি পান করতেছে। ফাকালা লাকাদ বালাগা হাযা মিসলাল্লাযী বালাগা বি, লোকটি চিন্তা করলো যে আমার যেরকম তৃষ্ণা লেগেছিল নিশ্চয়ই তারও তেমন তৃষ্ণা লেগেছে। ফালামারা খুফাহু ফামসাকাতহু ফিহি
সুম্মা রাকা ফাসাকাল কার্ব, সেই ব্যক্তিটি আবার সেই কূপে নামলো, তার সেই মোজাতে পানি ভরলো, উপরে এসে সেই পানিটি কুকুরকে পান করালো এবং সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিলেন এবং বললেন, সাহাবা একরাম বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ ইন্না লানা ফিল বাহাইমি আজরান, তাহলে চতুষ্পদ প্রাণীর উপকার করলেও কি আল্লাহ তাআলা আমাদের প্রতিদান দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি কুল্লি কাবদিন রাতবাতিন আজরুন, যে প্রত্যেকটি প্রাণের জন্য, যে প্রত্যেকটি প্রাণ, জীবিত প্রাণের জন্য আল্লাহ তাআলা তোমাদের প্রতিদান দিবেন। সেটাও কিন্তু বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রাণীকুলের প্রতি কখনো খারাপ আচরণ করব না, তাদের খাদ্যের যোগান দিব, তারা যেন কষ্ট না পায় সেই ব্যবস্থা করব এবং যথাযথভাবে তাদের লালন পালন করা এবং তারা অসুস্থ হলে সেবা শুশ্রূষার ব্যবস্থা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।